আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপা এলিজা না নাম? জি স্যার। এলিজা বাড়ি কোথায়? আমাদের বাসা স্যার হচ্ছে তেতুলিয়া পঞ্চগড়ে। ও, তেঁতুলিয়া, বাংলাদেশের একেবারে উত্তর প্রান্ত, একেবারে শেষ জি, প্রান্ত। শেষ হ্যাঁ, প্রান্তে। এলিজা ওইখান থেকে আপনি আসছেন আমাদের ঢাকায়। হ্যাঁ, জি স্যার। এলিজা আপনি কি কষ্ট নিয়ে আসছিলেন আমাদের একটু বলেন যদি। আমি যে কষ্টটা নিয়ে আসছিলাম ওইটা এক্সপ্লেইন করা যাবে না। এত বেশি পেইন ছিল আমার পায়ের মধ্যে। আমি 2 মাস 25 দিন আমি হাঁটতেই পারিনি। আমি নিজে পায়ে দাঁড়াতেও পারিনি, বসতেও পারিনি। আমি সবসময় শুয়েছিলাম। 2 মাস কতদিন? 1 মাস 25 দিন। 1 মাস 25 দিন, প্রায় 2 মাসের মতো। প্রায় 2 মাসের মতো। শুয়ে থাকতেন শুধু? শুয়ে থাকতাম। মানে উঠে দাঁড়াতেই পারতাম না, বসতেও পারতাম না। আমি যা কিছু করছি সব শুয়ে করছি। আমি যখনই কোনো হাসপাতালে গেছি, আমি একটু মানে 30 সেকেন্ড হাঁটার পর আমি শুয়ে পড়ছি। রাইট, মানে আপনি 1 মিনিটও হাঁটতে পারতেন না। এটাকে বলে আমরা নিউরোলজিক্যাল ক্লোডিকেশন, যে হাঁটতে পারে না, আবার বসতে হয়, বিশ্রাম নিতে হয়। তো আপনার পেশাব পায়খানাগুলো কি কন্ট্রোলে ছিল? হ্যাঁ, ওটা আমার কন্ট্রোলে ছিল। আপনার তো ডায়াবেটিস আছে তাই না? হ্যাঁ, আমার ডায়াবেটিস। আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে আমাদের দেরি হয়েছে। হ্যাঁ, অনেক সময় লাগছে। তো আপনার আমরা যদি জিজ্ঞেস করি তাহলে আপনার এই অসুখটার নাম কি জানেন আপনি? হ্যাঁ, আমরা আগে তো জানতাম না। আপনাদের এখানে আসি শুনছি যে এটা হচ্ছে পিএলআইডি। রাইট, পিএলআইডি। হ্যাঁ, আপনি কতদূর লেখাপড়া জানেন? মাস্টার্স পাস তো? জি, আপনি তো মাস্টার্স পাস। তো আপনি পিএলআইডি অসুখ, এটা কি আমরাই ধরেছি নাকি আপনি আগে এমআরআই করে নিয়ে এসেছিলেন? না, আপনারাই হচ্ছে এটা ধরেছেন। ও, আমি করেছি এমআরআই। হ্যাঁ, রাইট। আমি জানতাম না। তাহলে এই যে আপনি পিএলআইডির কারণে আপনি একেবারে বসতেও পারতেন না, হাঁটতেও পারতেন না, এই অবস্থা আপনার ছিল। তো আমরা তো অপারেশন করেছি আজকে প্রায় 1 মাসের কিছু বেশি সময়। হ্যাঁ, অপারেশন পর আপনি কেমন আছেন? আমরা যদি বলি যে আপনার আগের কষ্টটা ছিল 16 আনা, হ্যাঁ, তাহলে আজকে আপনি কয় আনা ভালো হয়েছে? আমি বলবো যে আমি 16 আনার মধ্যে 16 আনাই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যে অবস্থায় ছিলাম আমি কখনো ইমাজিন করিনি যে আমি আবার উঠে দাঁড়াতে পারবো। এমন একটা সিভিয়ার ছিল আমার অবস্থা। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এখানে অপারেশনের পরে আমি 48 ঘন্টার মধ্যে নিজে পায়ে দাঁড়াইছি। এটা আমার জন্য বিশাল বড় একটা পাওয়া। আলহামদুলিল্লাহ। এলিজা, আপনার অপারেশন তো আমরা কেটে করেছি জানেন, 1 ইঞ্চি কেটেছি। আপনি তো নিজের পিঠ তো নিজেদের দেখা যায় না। কখনো কি মোবাইলে ছবি তুলে দেখছেন? হ্যাঁ, দেখছি। হ্যাঁ, তাহলে এটা একটা ওপেন অপারেশন, এবং এই ওপেন অপারেশনকে মানে পিএলআইডির লাম্বার ডিস্কের ওপেন অপারেশনকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এখন অবশ্য লেজার পিআরপি, এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি, এগুলো অনেক কিছু এসেছে, লেস ইনভেসিভ প্রসিডিউর। কিন্তু ওপেন অপারেশন করেও যে মানুষ 100% ভালো হয়, আপনি তো প্রমাণ। হ্যাঁ, এলিজা, আপনার জন্য আমাদের অনেক শুভকামনা। আপনি সেই পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে এসেছেন, বাংলাদেশের এক প্রান্ত। আপনার বাড়ি তেঁতুলিয়া না? আমরা কিন্তু তেঁতুলিয়া গিয়েছিলাম। আমি যখন রাজশাহী মেডিকেলে ট্রেনিং করি তখন ওখানে কিন্তু হিমালয়ের যে কাঞ্চনজঙ্ঘার, ওখানে সকালে সূর্য উঠলে কীরকম দেখা যায় সেটা দেখার জন্য আমরা 7-8 বন্ধু মিলে একটা মাইক্রোবাস ভাড়া করে রাজশাহী মেডিকেল থেকে গিয়েছিলাম। হ্যাঁ, এরপরে গেলে নিশ্চয়ই আপনার বাড়ি যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ভালো থাকবেন। অবশ্যই, ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়তই ফেস করি যে অপারেশন করলে ভালো হয় কিনা। সেজন্য আমাদের এটা মাঝে মধ্যেই করতে হয়, রুগীদেরকে আস্থা দেওয়ার জন্য, আস্থার পরিবেশ সৃষ্টি করার জন্য। আমাদের এই বোন, সে শতভাগ ভালো। তো আলহামদুলিল্লাহ, যে স্পাইন সার্জারি করে শতভাগ ভালো, সেজন্য আপনি রুগী হিসেবে আপনার কি করার আছে, আপনি চুজ করবেন ভালো ডাক্তার, এবং সেই ডাক্তারের আন্ডারে ভালো হাসপাতাল অপারেশন করবেন। আমরা এই ভিডিও করছি বারাক পিআরপি মেডিকেল সেন্টার, ধানমন্ডি, ঢাকা থেকে। এটা ইবনে সিনা ডিলাভের জাস্ট উল্টো পাশে কেবি স্কোয়ার বিল্ডিং লিফটের 5। আমি এখানে সপ্তাহে 6 দিনই বসি, বিকাল 4টা থেকে 7টা। তো সুস্থ থাকুন এই কামনা করি। কিন্তু যদি সমস্যা হয় তাহলে আমাদের দরজা আপনার জন্য অবশ্যই খোলা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।